আপনি কি নবীর বংশধর? শুনছি মানুষকে সেজদা দেওয়া হারাম। তাইলে কে কবে নবীকে সেজদা করেছিল? আমার দয়াল নবীকে সেজদা করে সারা জাহান। আমার দয়াল নবী তো অনেক দূর। আমার দয়াল নবী আজকে থেকে 1400 1450 1500 বছর আগে। কিন্তু আমার নবীর আগে যিনি ছিলেন ওনারা হযরত বনু ইসরাইলে বনি ইসরাইলের বংশ। বনি ইসরাইলের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইউসুফ নবীর নাম শুনেছেন না? হযরত ইউসুফ নবীর পায়ে তার বাবা মা সহ তার 10 ভাই মিলে সেজদা দিয়েছে। আমার ইউসুফ নবীর, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে অনেক নবীদের মধ্যে ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, এত সুন্দর ছিল ইউসুফ নবী। আমি মনে করি যে তিনি নবী, কিন্তু আমার নবীর মতো। কি বলেন আপনারা? তো ইউসুফ নবীকে যদি তার জন্মদাতা বাবা, তার মা সহ তার 11 ভাই মিলে সেজদা দিতে পারে, তাহলে আমার নবীকে দেওয়া যাবে না? দেওয়া যায় না? আমার নবীজিকে গোটা বিশ্বজাহান সেজদা দেয়, আমরা দেখি। আচ্ছা, সমস্যা নেই, আপনি গুরু মানুষ, আপনি যা বলবেন সেটাই সত্যি। গুরু যদি বলে এটাই এইভাবে, পানি যদি এইভাবেও থাকে তাও আপনি এইভাবে বললে আমি মেনে নিব যে এটাই গুরু বাক্য। গুরু বলছে আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে বুঝাবেন। এটা আমি বুঝতে পারলাম বিষয়টা। এটা দুর্ঘটনা না, এটা সুঘটনা। এটা সুঘটনা, কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা মনে রাখতেছি এই কষ্টের কারণে। এই বিষয়ে কথা বলবো। এর আগে যেহেতু আমি শিষ্যের ভূমিকায় গান করছি, আমার গুরুকে তো একটু কিছু জানতে হয়, বুঝতে হয়। কারণ আজকাল মানুষ চেনা বড় কষ্ট রে বাবা, আর গুরু তো অনেক বড় বিষয়। সাধারণ মানুষকেই মানুষ চিনতে পারে না। রাস্তাঘাটের মধ্যে কতভাবে মানুষকে মানুষ কত কষ্ট দেয়, কত রকম বিপদে ফেলায়। আর গুরুকে চিনতে হইলে তো অনেক পরিশ্রম করে, কঠিন ব্যাপার। আপনি কি প্রকৃত পক্ষে আসলে গুরুর পক্ষে আছেন? গুরু আপনি, আর গুরু আসলে কারা? গুরু যারা হবে তারা তো আদি অন্তের কথা জানবে, আদি অন্তের ভেদ জানবে। আমার ছোট্ট করে একটি গান থাকবে, এই গানের মধ্যে কিছু জানার বিষয় থাকবে। কারণ আমি তো নাদান, আমি তো নালায়েক, ছোট মানুষ, বুঝি কম। এর জন্যই গানের মধ্যে কিছু কথা আছে, কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন, আর কিছু না। কি আছে কালকে আমি কি খাবো, এই চিন্তা করার সময় তার নাই। তবুও আমাদের এই বাউল শিল্পীদের মধ্যে অসংখ্য পালা গান হয়, তর্ক বিতর্ক হয়। একজন শিল্পী এক একটা ভূমিকা নিয়ে, এক একটা বিষয় নিয়ে কথা বলে গান করে। অসংখ্য পালা হয়, শরীয়ত, মারিফত, হাকিকত, মারিফত, তরিকত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, কাম, প্রেম, আরো অনেক পালা। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। এসেছিলাম একটা পালা, চলে যাব এটাও আরেকটা পালা। কিন্তু গুরুর কাছে এমন একটা রাস্তা আছে, যেই রাস্তা যদি কোনো শিষ্য দেখতে পারে তবে সে সঠিক রাস্তা খুঁজে পাবে। তাহলে গুরুর সাথে শিষ্যের কিসের পালা হইতে পারে? এরপরও পালা না হলেও ভাবের কিছু মারামারি তো থাকতেই পারে। গুরুর সাথে যখন কোনো মানুষের মহব্বত হয়, বা গুরুর বাড়িতে যখন শিষ্য যায়, ভক্ত যায়, তখন গুরুর সাথে কথা বলতে বলতে একটা মহব্বত সৃষ্টি হয়। তখন অনেক কিছু জিজ্ঞাসা করে, এইটা কি, ওইটা কি, এটা এরকম কেন, ওইটা এরকম কেন। তা আসলে আজকে পালা দেওয়ার আগেই, মানে ধারা দেওয়ার আগেই, যিনি আমার গুরুর ভূমিকায় আজকে আলোচনা করবেন, কথা বলবেন, বাংলাদেশের সুনামধন্য একজন বাউল শিল্পী জহির পাগলা সাহেব। ওনা বলতেছে আমি গান করেছিলাম, আমার গান ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলেছিলাম এই মহরমের মাসের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আছে আমাদের ইসলামের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো আমাদের পাগলা ভাইয়ের কথা হইল যে আল্লাহ পাক এটা জানতেন এই মহরমের কালবালার ঘটনাটা হবে,
তাহলে এটা দুর্ঘটনা কেন? কারণ ৭২ জন ব্যক্তি শহীদ হয়েছে, এটা তো দুর্ঘটনা না, এখানে তো রহমতেরও একটা বিষয়। আমরা ইসলামের ইতিহাস পড়ি, কিন্তু সঠিকভাবে অনেকেই অনেক সময় সঠিকটা জানি না, অনেক সময় অনেকভাবে বিশ্লেষণ করে। এই কথাটা আপনার ভালো লাগছে যে যুবক ভাইরা এখন ইসলামের ইতিহাস খুব কম পড়ে, অনেকে আবার পড়ে। আমাদের জানাইতে হবে, যেহেতু আমরা বাউল শিল্পী নাম বলি, তার জন্য আমাদের এই বিষয়গুলো জানানো দরকার যে যুবক ভাইরা কারবালাটা এমন ছিল। বুকের মধ্যে চাবক মারি, পিঠের মধ্যে চাবক মারি, রক্তাক্ত কেন হই? এই কষ্টের কথা স্মরণ কইরা। কষ্ট না হইলে কি দুর্ঘটনা হয় নাকি? আচ্ছা, সমস্যা নেই, আপনি গুরু মানুষ, আপনি যা বলবেন সেটাই সত্যি। গুরু যদি বলে এটাই এইভাবে, পানি যদি এইভাবেও থাকে তাও আপনি এইভাবে বললে আমি মেনে নিব যে এটা এইভাবে। গুরু বাক্য, গুরু বলছে, আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি একটু মেহেরবানি করে আমাদের বুঝাবেন। এটা আমি বুঝতে পারলাম বিষয়টা, এটা দুর্ঘটনা না, এটা সুঘটনা। এটা সুঘটনা, কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা মনে রাখতেছি এই কষ্টের কারণে। এই বিষয়ে কথা বলবো। এর আগে যেহেতু আমি শিষ্যের ভূমিকায় গান করছি, আমার গুরুকে তো একটু কিছু জানতে হয়, বুঝতে হয়, কারণ আজকাল মানুষ চিনা বড় কষ্ট রে বাবা, আর গুরু তো অনেক বড় বিষয়। সাধারণ মানুষকেই মানুষ চিনতে পারে না, রাস্তাঘাটের মধ্যে কতভাবে মানুষকে মানুষ কত কষ্ট দেয়, কত রকম বিপদে ফেলায়, আর গুরুকে চিনতে হইলে তো অনেক পরিশ্রম করে, কঠিন ব্যাপার। আপনি কি প্রকৃত পক্ষে আসলেই গুরুর পক্ষে আছেন? গুরু আপনি, আর গুরু আসলে কারা? গুরু যারা হবে তারা তো আদি অন্তের কথা জানবে, আদি অন্তের ভেদ জানবে। আমার ছোট্ট করে একটি গান থাকবে, এই গানের মধ্যে কিছু জানার বিষয় থাকবে, কারণ আমি তো নাদান, আমি তো নালায়েক, ছোট মানুষ, বুঝি কম। এর জন্য এই গানের মধ্যে কিছু কথা আছে, কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন, আর কিছু না। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরুজি, আমি শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দ, শিষ্যের কাছে গুরু হইল পতিত। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দ, শিষ্যের কাছে গুরু হইল পতিত পাগল। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়াত। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়াত। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে, কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই। গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। ও গুরু গো, ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও বিনয়। নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও বিনয়। যদি
পায়। মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায়? যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়। মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায়? বলো কে কবে করিল সেজদা, কে কবে গো, কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়? গুরু বলে দেওয়া মায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। ও গুরু হরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। গুরু হরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। ও গুরু গো, যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। ওরে সুবহান সরকার করিল, সুবহান সরকার করিল গোলাপের ধারায়। গুরু বলে দেওয়া মায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। গুরু হরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু বলে দেওয়া মায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। গুরু হরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইকা গো আমায়। এবারের কমিটি থেকে আমাদেরকে একটি পালার সম্মুখীন করেছেন। গুরু এবং শিষ্য। ইতিমধ্যে শিষ্যের পালায় গান করে প্রশ্ন করে বসলেন। এবার গুরুর পালা। কথা আসছে, আমি কি গুরু? না বাবা, আমি কোনো গুরু নই। আমার যিনি সহশিল্পী তিনি আমার ভক্ত, শিষ্য কোনোটাই নয়। আজকে গুরু হইলেন মুর্শিদ শাহ, গুরু হইলেন শাহিন শাহ রাহাত আলী শাহ, গুরু হইলেন গাউসুল আজম মাঝ ভান্ডারী, গুরু হইলেন আপনারা। আমি কি? এখানে আমাকে গুরুর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে দায়বদ্ধতা করা হয়েছে। আমি গুরু নই, গুরু আপনারা। গুরু মুর্শিদ শাহ আমাকে বলেছেন গুরুর পক্ষে আমি প্রতিনিধিত্ব করব। এর জন্য আমাকে গুরু সাজিয়েছেন। মূলত পক্ষে আমি তো গুরু নই, বরং এখনো পর্যন্ত একজন উপযুক্ত ভক্ত আমি হইতে পারি না। একজন ভক্তের যে চরিত্র দরকার, একজন ভক্তের যে গুণাবলী দরকার, এই গুণও আমার নেই। গুরু তো অনেক লম্বা, অনেক পরের বিষয়। খাদিজা ভান্ডারী তিনি আমার শিষ্য নয়, তিনি আজকে শিষ্যের পক্ষে আজকে তিনি অবতীর্ণ হয়ে আপনাদের মনের কিছু কথা জানার জন্য উনি প্রতিনিধিত্ব করবেন। এখন আমাকে যদি আপনি বলেন যে আমি কি গুরু, এখন আমি স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলবো, আমার অনেক ভুল হবে। ভুল মানুষের হয়, কিন্তু যে প্রকৃত গুরু হয় সে বেশি কথাও বলে না, ভুলও সে করে না। যে কথা বলে তার কিন্তু ভুল হয়, আর যে বোবা তার কোনো ভুল নাই, তার কোনো শত্রু নাই। কথা ঠিক না বাবা? প্রশ্ন করলেন অনেকগুলো। এখন আমি চিন্তা করতেছি সে তো প্রশ্ন করে বৈশা গেছে,
এখন আমার তো জবাব দেওয়া নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আমার তো আর উপায় বুদ্ধি নাই, আমি কোন দিকে পালাবো সেই রাস্তা আমি পাই না। সামনে আপনারা, ডানে আপনারা, বামে আপনারা, পিছনে আছে বেড়া। আমার উপায় কি? আমার কোনো উপায় নাই। একটা উপায় আছে, আমার যিনি গুরু, আমি যে দরবারের দোহাই দেই, আমি বলি না কোনো মঞ্চে আমার পীরের কথা। কেন বলি না? আমার হুজুর, এটা আমার মনের সিংহাসনে আছে, এটা আমি কাউকে জাহিরি করব আমি এটা প্রয়োজন মনে করি না। আমার গুরুর মতের সাথে আপনাদের মতের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে চরমোনাইর ভক্ত আছে, এখানে সরসিনার মুরিদ আছে, এখানে মাইজভান্ডারের মুরিদ আছে, এখানে উজানি সার মুরিদ আছে, এখানে সোনাকান্দা পীর সাহেবের মুরিদ আছে, এখানে আমাদের কসবা আড়াইবারে পীর সাহেবের মুরিদ থাকতে পারে। এখানে এমনও পীরের মুরিদ আছে যাদের দরবারে গান বাজনা হয় না, কিন্তু গান শুনতে আসছেন। আপনার পীরের মতের সাথে আমার পীরের মত নাও মিলতে পারে। পীর আমার পীর অমুক এটা জাহিরি করার কোনো দরকার না। তবে আমি যার দোহাই দেয়া চলি তিনি হইলেন মজ্জুমলি বাবা রাহাত আলী শাহ। রাহাত আলী শাহ কাউকে মুরিদ করায় নাই। রাহাত আলী শাহর নামে যারা তারা ভক্ত, গণী সহ ভক্ত। এই যে মুর্শিদ শাহ বাবা তিনিও রাহাত আলী শাহর ভক্ত, আসে। তা আমি সেই দিকে যাই না। এখন আমার গুরু যদি সহায় থাকে, আমার মুর্শিদ শাহ যদি আমাকে দয়া করে, তার অনেক প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। গান গাইলেন, গুরু ভেঙ্গে কোয়ামায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কোয়ামায়, গুরু ধরি তোমার পায়। গুরু শুনেছে, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের জন্য তা পতিত পাবন। চমৎকার গান করলেন। এবার আমার পালা। আপনার সমস্ত গানের জবাব আমার এক গানের মধ্যে পাবেন। আশা করি আপনারা গানটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক গরম, এই গরমের মধ্যেও আপনারা যে ধৈর্য সহকারে গান শুনছেন, আপনাদের চরণ ধুলি আমার মাথায়। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। ওনার গানে আছে, গুরু আপনি কি নবীর বংশধর? শুনছি মানুষকে সেজদা দেওয়া হারাম। তাইলে কে কবে নবীকে সেজদা করেছিল? আমার দয়াল নবীকে সেজদা করে সারা জাহান। আমার দয়াল নবী তো অনেক দূর। আমার দয়াল নবী আজকে থেকে 1400, 1450, 1500 বছর আগে। কিন্তু আমার নবীর আগে যিনি ছিলেন, ওনারা হযরত বনু ইসরাইলের বংশ। বনু ইসরাইলের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইউসুফ নবীর নাম শুনেছেন না? হযরত ইউসুফ নবীর পায়ে তার বাবা মা সহ তার 10 ভাই মিলে সেজদা দিয়েছে। আমার ইউসুফ নবীর, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে অনেক নবীদের মধ্যে ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, এত সুন্দর ছিল ইউসুফ নবী। আমি মনে করি যে তিনি নবী, কিন্তু আমার নবীর মতো। কি বলেন আপনারা? তো ইউসুফ নবীকে যদি তার জন্মদাতা বাবা, তার মা সহ তার 11 ভাই মিলে সেজদা দিতে পারে, তাহলে আমার নবীকে দেওয়া যাবে না? দেওয়া যায় না? আমার নবীজিকে গোটা বিশ্বজাহান সেজদা দেয়, আমরা দেখি। মুর্শিদ রূপে ফানা ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা মন ওই নাম বিনে গতি নাই।
আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই, মুর্শিদ রূপে ফানা হম ওই নাম আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন তাই, মুর্শিদ রূপে পানা হবার ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন তাই, মুর্শিদ রূপে পানা হবার। 9 লাখ বছর ইবাদতে মকরমেলা নতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। মকরমেলা নতি 9 লাখ বছর ইবাদতে মকরমেলা নতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়। কুলবির মুমিন আর সে আল্লাহ, এই সেজদাটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই, মুর্শিদ রূপে পানা হমন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই, মুর্শিদ রূপে পানা হমন। আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। আয় আশেক তুমি রোজা থাকো, যেই রোজায় মাসুক মিলে তোমার, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি খোদা, আয় যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, হুকুম পালন করো তা। বলছে রাতার হাসর মিজান, এক পলকে হইবা পার। মুর্শিদ রূপে ফানা হও আই ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই, মুর্শিদ রূপে পানা হমন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই, মুর্শিদ রূপে পানা হমন। আশেক তুমি ধনী হইছো, আমার মুর্শিদ শাহ বাবার ধন পাইয়া। হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আয় আশেক তুমি ধনী হইছো, দয়ালের ধন পাইয়া। হজ তোমার করিতে হবে তোমার সামনে কাবা রাখিয়া। আশেক তুমি ধনী হইছো, মুর্শিদার ধন পাইয়া। হজ তোমার করিতে হইবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, আয় কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, ক্যাবলা অর্থ সামনে তা। মুর্শিদ কাবা সামনে রেখে লাব্বাইক আল্লাহু আকবার। মুর্শিদ রূপে ফানা হও আয় ওই নাম বিনে গতি নাই শিষ্য ওই নাম বিনে। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই, মুর্শিদ রূপে পানা হমন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই, মুর্শিদ রূপে পানা হমন। জাকাত দিয়া আশেক তুমি, মুক্তি হইও ঋণের দায়। ওরে বাজান আমি তো সপিয়া দিও মুর্শিদ শাহ বাবার চরণ। আয় জাকাত দিয়া আসে
আশেক তুমি বেঁচে থাকো ঋণের দায় তোমার আমি তো সবিয়া দিও দয়ালো মুর্শিদের পায় জাকাত দিয়া পাগলারে তুই মুক্তি হইও ঋণের দায় আমি তো সপিয়া দিও মুর্শিদের চরণ তলায় হযরত খাজা ইসরাইল শাহ কয় হযরত খাজা ইসরাইল ঠাকুর হযরত খাজা ইসরাইল শাহ কয় হাসান তোমার বুদ্ধি নাই কলেমার ভেদ না জানিলে একাদারা চিঠিয়া নাই মুর্শিদ রূপে ফানা হও ওই নাম দিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছে তাই মুর্শিদ রূপে পানা হল ওই নাম দিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছে তাই মুর্শিদ রূপে পানা হল আপনার যাহা কথা ছিল এই গানে জবাব গেছে হইয়া ছোট আমি আশা করব আমার বাবারা আপনারা যারা আছেন আবার রিপিট কথা বলে আর বোঝানোর দরকার না এই গানের মধ্যে অনেক জবাব আছে বাহিরে যে দুটো কথা আমার বাবাজি আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট হইতেছে আমাকে আলাদাভাবে যে কথা দুইটা জিজ্ঞেস করা হয়েছে যে শুনেছি নবীর বংশের কাছে আহলে বাইত মানে নবীর আওলাদ নবীর পরিবারের কাছে মুরিদ হইতে হবে তাহলে আপনি কি নবীর বংশ আপনি যদি নবীর বংশ হন আপনি কততম বংশ অনেক বড় প্রশ্ন করেছেন দেখেন নবীর বংশ কাকে বলে এখানে দুইটা ধাপ একটা হচ্ছে আমার নবী যেই বংশে আগমন করেছেন এই বংশের নাম হইল কোরাইশ বংশ কি বংশ কোরাইশ বংশ ইতিহাসে পৃথিবীর সর্বোচ্চ সম্মানী যে বংশ এই সর্বোচ্চ সম্মানী বংশের নাম হচ্ছে কোরাইশ আর কোরাইশের মধ্যে হইল দুইটা গোত্র একটা হইল উমাইয়া উতবা সাইবা তাদের গোত্র আরেকটা হইল বনু হাশেমের গোত্র বনু হাশেমের গোত্র হইল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আর উমাইয়া উতবা সাইবা তাদের গোত্র হইল আবু জাহেল আবু লাহাব যদিও আবু লাহাব আমার নবীর আপন চাচা কিন্তু সে কুরাইশ বংশের কিন্তু গোত্র এখানে দুইটা আর আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না উনি দুঃসম্পর্কের চাচা তো আমার নবী হইল কোরাইশ বংশের আর কোরাইশ বংশ আমার নবী পর্যন্ত সমাপ্ত আমার নবীর পরে এই কোরাইশ বংশ আর নাই আমার নবীজির সন্তানাদি যারা ছিল তারা অকালে অনেকে চলে গেছেন ইন্তেকাল করেছেন এখন আমার নবীর বংশ কেন ফাতেমা আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হযরত মাওলা আলী তারা কিভাবে বংশ তারা হইলেন নবীর প্রকৃত বংশ যেই বংশ সৃষ্টির শুরু থেকে ছিল এটা হচ্ছে আহলে বাইতের বংশ আহলে বাইতের বংশের মধ্যে মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন হযরত মাওলা আলী মা ফাতেমা আমার নবী এই হইল পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ তারা আহলে বায়াত এখন তাদের মধ্যে অনেকেই নাই তাদের মধ্যে মা আয়েশা আম্মাজান আয়েশার নাম আসে নাই আমার নবীর আদরের মেয়ে আম্মাজান কুলসুমের নাম আসে নাই আসছে আসে নাই আহলে বাইতটা চলে গেছে হযরত আলী থেকে মা ফাতেমা হয় ইমাম হাসান ইমাম হুসাইন এরা আমার নবীর আহলে বাইত কোরআনে হাদিস বিভিন্ন দলিলে বলছে আমার নবী একটা কালো চাদর মুড়ি দিয়া তাদেরকে জড়ায়া ধইরা বলছে এরা আমার আহাল মানে বংশধর এখন গুরু আপনি কি আহলে বাইতের বংশ তাহলে আপনি কততম বংশ খাদিজা ভান্ডারী আমি নবীজির কুরাইশ বংশের লোক না তবে আপনি আমি মুর্শিদ শাহ
আমরা নবীর আহলে বাইতের বংশ, কারণ আমরা নবীর আহলে বাইতটাকে পাঞ্জাতনটাকে জড়ায়া ধরে রাখছি। এটার শুরুটা হচ্ছে কি, এটা শুরুটা হচ্ছে নবী তরু, শাখা হইল আলী, মাওলা ইমাম হাসান বসরি হইল তার পহেলা কলি, আর 14 সিঁড়ি পর ফুল ফুটেছে হযরত খাজা উসমান হারুনি। এই জন্য বলছে নবী তরু শাখা আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুল ফুটিল খাজা উসমান হারুনি। এটা কিভাবে? এটা হচ্ছে আমার নবীর আহলে বাইতটা যার মধ্যে হৃদয়ে ধারণ করলো, নবীর আহলে বাইতকে যে আঁকড়ায়া ধরলো, নবীর পাক পাঞ্জাদনকে যে জড়ায় ধরলো, সে আহলে বাইতের অংশধর হয়ে গেল। আপনাদের মনের মধ্যে এখন আপনারা চিন্তা করেন, আপনারাও এক একজন আহলে বাইতের অংশ। আপনাদের ভিতরে যদি পাক পাঞ্জাতনের মহব্বত থাকে, রশিদ সরকার কি বলছে? ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দা